আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى إن عدة الشهور عند الله 12 شهرا وقال النبي صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমরা জিলহজ মাসের ফজিলত ও আমল নিয়ে আলোচনা করব। জিলহজ মাসের আলাদা ফজিলত রয়েছে, যার মধ্যে আমরা 3টি ফজিলত উল্লেখ করব। প্রথমেই এটি হলো হারাম মাস। আমরা জানি যে হারাম মাস হলো 4টি মাস, আর তা হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। আর আরেকটি মাস হলো রজব মাস, যে মাসগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে মাসসমূহ গণনার মধ্যে মাসসমূহ হচ্ছে 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এরপর আমরা দেখব এটা হলো হজের মাস। ওমরার জন্য সারা বছর সুযোগ থাকলেও হজের মাস মাত্র একটি মাস, আর তা হলো জিলহজ মাস। যেমনটা আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হয় সুবিদিত মাসগুলোতে, অর্থাৎ নির্ধারিত মাসে। এছাড়া এটি হলো কোরবানির মাস। কোরবানি একমাত্র আল্লাহর জন্য করা হয়ে থাকে, আর তা হয়ে থাকে জিলহজ মাসেই। জিলহজ মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত মোট 4 দিন আমরা কোরবানি করতে পারি। জিলহজ মাসের প্রথম দশকের আলাদা ফজিলত রয়েছে, চলুন আমরা তা জেনে নেই। এক, আল্লাহ এই দিনগুলির কসম করেছেন, যেমনটি তিনি বলছেন ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়াল লায়ালিন আশর, শপথ 10 রাত্রির, ওয়াশফাই ওয়াল ওয়াতর, এবং বেজোড় ও জোড়ের আল্লাহ তাআলা শপথ করেছেন। আমরা বলতে পারি এখানে 10 রাত্রির কথা। এখানে 10 রাত্রি হলো যে জিলহজ মাসের প্রথম দশকের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসে, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার দিন সমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সর্বোত্তম দিন। এই দিনগুলির আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিনাল আমালি ফি হাদিহি। অন্যান্য আমলের চেয়ে বা অন্যান্য দিনসমূহের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে ওয়ালাল জিহাদ, জিহাদের চাইতেও কি বেশি প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি জিহাদের প্রস্তুতি নিয়ে বের হয়ে যায় তাহলে তারটা ভিন্ন। এই 10 দিনে সকল মৌলিক ইবাদত একত্রিত হয়, অর্থাৎ ইসলামের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে যেমন হজ, কুরবানি, সালাত, সিয়াম, দান, সাদাকা, সকল প্রকার ইবাদত এই 10 দিনে সমন্বিত এক রূপ লাভ করে। এছাড়া আমরা দেখতে পাই যে দিনের নিদর্শন সমূহের সম্মানের দিন এই দশকে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা কোরবানির নিদর্শন রেখেছেন, হজের নিদর্শন রেখেছেন, সিয়ামের নিদর্শন রেখেছেন। এরপর আমরা দেখতে পাই যে আরাফার দিনের বিশেষ ফজিলত রয়েছে এই দশকের মধ্যে, যা নিহিত রয়েছে তা হলো আল্লাহর দিন ও নিয়ামত পরিপূর্ণ হওয়ার দিন। আল্লাহ তাআলা এই দিনে তার দিনকে পরিপূর্ণ করেছেন, যেমনটি তিনি বলছেন সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। এছাড়া আমরা দেখতে পাই কোরআন ও হাদিসকে চূড়ান্ত সংবিধান ঘোষণার দিন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা সে দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ। আমরা দেখতে পাই এই দিনগুলো আল্লাহর কসম করেছেন, যেমনটি তিনি বলছেন ওয়াল ইয়াউমিল মাশহুদ। আর ইয়াউমু আরাফা, যে সাক্ষ্যের দিন হলো, যে কিয়ামত সাক্ষ্যের দিন হলো বা উপস্থিতির দিন হলো ইয়াউমু আরাফা, যেই দিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন। আরাফার ময়দানে আল্লাহ তাআলা এই দিন মানব জাতির এই নিকট থেকে ওয়াদা নিয়েছেন, যেমনটি তিনি বলছেন যে আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের একটি আয়াত, যে আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই সেদিন বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব। আল্লাহ তাআলা এই দিনে
অর্থাৎ আরাফার দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার, যে এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। অর্থাৎ এই আরাফার দিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার বান্দাদের নিয়ে গর্ব করে থাকেন। অর্থাৎ এত সংখ্যক লোক উপস্থিতি জমায়েত নিয়ে আল্লাহ তাআলা গর্ব করে থাকেন। যেমনটি তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউবাহি বিহিম ইবাহি মালাইকাতাহু, যে আল্লাহ তাআলা এই দিন তার বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে থাকেন যে হ্যাঁ, তারা তার আনুগত্য করে, ইবাদত করে। এই দিন মুসলমান হাজিদের ঈদের দিন। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাই আরাফার দোয়া সবচেয়ে উত্তম দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, যা কখনো ব্যর্থ হয় না। এই দিনের সিয়াম 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। যে ব্যক্তি হজ পালন করবেন তিনি ব্যতীত অন্যরা এই দিনের সিয়াম পালন করবে আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে তিনি বলছেন, তা বিগত 1 বছর এবং আগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। অন্যত্র তিনি বলেন, মান সামা আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন, যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখলো তার পরস্পর 2 বছরের পাপরাশি ক্ষমা হয়ে গেল। এরপর আমরা দেখতে পাই হজের মূল কাজ সম্পন্ন হয় আরাফার ময়দানে অবস্থান করে। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হাজ্জু আরাফাতুন, আল হাজ্জু আরাফাতুন, আল হাজ্জু আরাফাত, আরাফাই হলো হজ, আরাফাই হলো হজ, আরাফাই হলো হজ। অর্থাৎ আরাফাতে অবস্থান ব্যতীত কোনো হাজি তার হজ সম্পন্ন করতে পারেন না। এছাড়া আমরা দেখতে পাই এই দশকে কোরবানির বিশেষ ফজিলত রয়েছে। আমরা দেখতে পাই যে কোরবানির দিনের ফজিলত হলো, এটা হলো হজ্জের বড় দিন, হজ্জুল আকবার। এছাড়া এটি আল্লাহর নিকট মহান দিন। আমরা দেখতে পাই যে এই 10 দশককে নিয়ে, অর্থাৎ এই দশকের দিনগুলো আল্লাহর কাছে আলাদা শ্রেষ্ঠত্ব রয়েছে, আর রমাদানের রাত্রিগুলোর আলাদা শ্রেষ্ঠত্ব রয়েছে আল্লাহর কাছে। জিলহজ মাসের প্রথম দশকের আমল আমরা কিভাবে করব। আমরা দেখি যে একটা সাধারণ আমল রয়েছে, যেমন কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, তাসবিহ, তাহলিল ইত্যাদি। আর খাস কিছু ইবাদত রয়েছে, যেমন এই দশকের সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ পালন করা সামর্থ্যবান মুসলিমদের উপর। যেমনটি আল্লাহ তাআলা বলছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয় সুবিদিত নির্ধারিত মাসগুলোতে। এছাড়া আমরা দেখতে পাই যে ঈদের সলাত আদায় করা এই দশকের মধ্যে আমরা প্রত্যেকে এই ঈদের সলাতটা আদায় করতে পারি। এছাড়া কোরবানি করতে পারি, আমরা যাদের সামর্থ্যবান রয়েছে আমরা তারা কোরবানি করতে পারি। যেমনটি কোরবানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইউকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করলো না, সে যেন আমাদের এই ঈদগাহের মুসল্লার নিকটবর্তী না হয়। এছাড়া সিয়াম পালন করা, আমরা দেখেছি আরাফার দিনে সিয়াম পালনের ফজিলত 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে থাকেন। এছাড়া আমরা দেখতে পাই যে এই দিনগুলোতে আমরা তাকবীর পাঠ করতে পারি, জিকির আজকার করতে পারি। যেমন আমরা যে আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সাধারণভাবে আমরা তাসবিহ, তাহলিল, তাকবীর, বিশেষ করে তাকবীর আমরা পাঠ করতে পারি। বিশেষত আইয়ামুত তাশরিক 9 তারিখ, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা এটি ফরজ সালাতের পর সমস্বরে আমরা এই তাকবীরগুলো পাঠ করতে পারি। যেমন তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চুল ও নখ কর্তন না করা, যারা কোরবানির নিয়ত করবেন তারা চুল নখ কর্তন করবেন না। এছাড়া যারা কোরবানি দিতে অক্ষম তারাও যদি চুল নখ কর্তন না করেন নেক নিয়তে, খালেস নিয়তে, তাহলে তারাও এই দিনে কোরবানির পরিপূর্ণ সওয়াব পাবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশ্বস্ত করেছেন। তিনি বলছেন যে ওয়ালাকিন খুদ মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসু শারিবিকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উদহিয়াতাকা ইনদাল্লাহ। কেউ যদি সামর্থ্যবান না হয় কোরবানি দিতে এবং সে যদি সৎ নিয়তে, নেক নিয়তে এগুলো নখ, চুল ইত্যাদি কাটা পরিহার করে, তাহলে সে আল্লাহর কাছে কোরবানির সমতুল্য সওয়াব পেয়ে থাকবেন। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোন, আসুন আমরা জিলহজ মাসকে, এই প্রথম দশককে বিশেষত গুরুত্ব দিয়ে মূল্যায়ন করি এবং এই দশকে আমল করার ব্যাপারে সচেষ্ট, যত্নবান হই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।